জয় যিশু। জিরোমীয় 32 অধ্যায় 40 থেকে 42 পদ। জিরোমীয় 32 অধ্যায় 40 থেকে 42 পদ। ঈশ্বরের চুক্তির অভিষেক। ঈশ্বরের চুক্তির অভিষেক। প্রভু যিশু নব চুক্তির প্রতিশ্রুতিগুলি ঘোষণা করলেন। প্রভু যিশু নব চুক্তির প্রতিশ্রুতিগুলি ঘোষণা করলেন। চুক্তির বার্তাবহ রূপে প্রভু যিশু যে নব চুক্তি স্থাপন করতে এসেছিলেন তার শর্তগুলি ঘোষণা করলেন। শিষ্যরা তার প্রতি বাধ্যতার মধ্য দিয়ে যে সুনির্দিষ্ট চুক্তির প্রতিশ্রুতির অধিকারী হবে তাও তিনি তাদের জানালেন। তারা প্রভু যিশুর সঙ্গে এক হয়ে উঠবেন। প্রভু যিশু বলেছিলেন, আমাকে যে মানুষ ভালোবাসে সেই আমার অনুজ্ঞাগুলি পালন করবে। আমার পিতা তাকে ভালোবাসেন এবং আমরা তার কাছে আসব, বাস করব তার সঙ্গে। জন 14 অধ্যায় 23 পদ। ঈশ্বর আমাদের মধ্যে তার আত্মা স্থাপন করেছেন। তিনি আমাদের তার নিজের পুত্রকন্যায় পরিণত করেছেন। নবচুক্তির অধীনে তিনি আমাদের মধ্যে বসবাস করেন। আমরা তার সঙ্গে এক হয়ে উঠেছি। প্রভুর সঙ্গে যে মিলিত হয় সে তার সঙ্গে একাত্ম হয়ে যায়। 1 করিন্থীয় 6 অধ্যায় 17 পদ। প্রভু যিশু বলেছিলেন, যখন সেদিন আসবে তখন তোমরা জানবে যে আমি পিতার মধ্যেই রয়েছি আর তোমরা রয়েছো আমার মধ্যে, আমি রয়েছি তোমাদের মধ্যে। জন 14 অধ্যায় 20 পদ। তিনি পবিত্র আত্মাকে প্রেরণ করবেন, আত্মা তাদের মধ্যে বাস করবেন। তিনি পবিত্র আত্মাকে প্রেরণ করবেন, আত্মা তাদের মধ্যে বাস করবেন। প্রভু যিশু শিষ্যদের বলেছিলেন, আমি পিতার কাছে নিবেদন করব, তোমাদের সাহায্য করার জন্য তিনি এক সহায় পাঠিয়ে দেবেন। তোমাদের সঙ্গে তিনি চিরকাল থাকবেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাকে গ্রহণ করতে পারে না, কেননা সে তাকে দর্শন করে না, জানেও না, কিন্তু তোমরা তাকে জানো, কেননা তিনি তোমাদের নিকটে আছেন আর তোমাদের অন্তরে থাকবেন। জন 14 অধ্যায় 16 থেকে 17 পদ। নবচুক্তির অধীনে ঈশ্বর আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। আত্মা আমাদের সমস্ত সত্যে পরিচালিত করবেন। আমাদের কাছে ঈশ্বরের ইচ্ছাকে এবং ঈশ্বর আমাদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন তার সব কিছু প্রকাশ করবেন। আত্মা আমাদের সমস্ত বিষয়ে শিক্ষা দেবেন। তার ইচ্ছায়, তার শক্তিতে এবং তার প্রতি বাধ্যতায় চলবার সামর্থ্য দানের জন্য ঈশ্বর আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। ঈশ্বরের অলৌকিক কার্য সাধনকারী শক্তি দান করার জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। ঈশ্বরের অলৌকিক কার্য সাধনকারী শক্তি দান করার জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। শত্রুর সমস্ত ক্ষমতাকে পদানত করার ক্ষমতা দিয়ে তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। ঈশ্বরের অলৌকিক কার্য সাধনকারী শক্তি দান করার জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। পাপের ক্ষমতার উপর কর্তৃত্ব দানের জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। পাপের ক্ষমতার উপর কর্তৃত্ব দানের জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। প্রভু যিশুর যথার্থ প্রতিমূর্তির উপযোগী করে তোলার জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। প্রভু যিশুর যথার্থ প্রতিমূর্তির উপযোগী করে তোলার জন্য তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। তার চেয়েও বড় বড় কাজ করার ক্ষমতা ও কর্তৃত্ব দিয়ে তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। তার চেয়েও বড় বড় কাজ করার ক্ষমতা ও কর্তৃত্ব দিয়ে তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। আত্মার অলৌকিক অতিলৌকিক দান, অসুস্থদের নিরাময় এবং জগৎকে উদ্ধারের শক্তি দিয়ে তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। আত্মার অতিলৌকিক দান, অসুস্থের নিরাময় এবং জগৎকে উদ্ধারের শক্তি দিয়ে তিনি আমাদের অন্তরে তার আত্মা স্থাপন করেছেন। শিষ্যরা প্রভু যিশুর চেয়েও বড় বড় কাজ করতে সমর্থ হবেন। শিষ্যরা প্রভু যিশুর চেয়েও বড় বড় কাজ করতে সমর্থ হবেন। প্রভু যিশু তাদের বলেছিলেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, যে আমাকে বিশ্বাস করে আমি যা করি সে সমস্ত করবে, এর চেয়েও মহৎ কাজ সে করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। জন 14 অধ্যায় 12 পদ। তার নামের দ্বারা তার ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করবেন। তার নামের দ্বারা তারা ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করবেন। তার নামের দ্বারা তারা ক্ষমতা ও কর্তৃত্ব লাভ করবেন। প্রভু যিশু বলেছিলেন, পিতা যেন পুত্রে মহিমান্বিত হন, এই জন্য আমার নামে তোমরা যা কিছু চাইবে তাই আমি তোমাদের দেব। তোমরা যদি আমার নামে কিছু চাও আমি করব। জন 14 অধ্যায় 13 থেকে 14 পদ। সেদিন তোমরা আমার কাছে কিছুই চাইবে না। সত্য সত্য আমি তোমাদের বলি, তোমরা যদি আমার নামে পিতার কাছে কিছু চাও তিনি তোমাদের তা দেবেন। এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু চাওনি, চাও পারো যেন তোমাদের
আনন্দ পরিপূর্ণ হয়। জন 16 অধ্যায় 23 থেকে 24 পদ। পুরাতন চুক্তির অধীনে ইসরায়েলীয়দের সরাসরি ঈশ্বরের কাছে যাবার সাধ্য ছিল না। মহাযাজকের মাধ্যমে তারা সেখানে প্রবেশ করতে পারত। নবচুক্তির অধীনে আমরা যে শুধু পিতার কাছে পরম পবিত্র স্থানে প্রবেশ করতে পেরেছি তাই নয়, প্রভু যীশু আমাদের তার নামও দিয়েছেন। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন তার নামে আমরা যা কিছু চাইব তিনি তাই দেবেন। আমরা কতটুকু চাইতে পারি, এই পদগুলিতে প্রভু যীশু তার সীমারেখা টানেননি। তিনি আমাদের বলেননি যে আমরা শুধু আত্মিক প্রয়োজনের জন্য চাইতে পারি, আমাদের পার্থিব বিষয় নয়। তিনি বলেননি যে আমাদের আর্থিক সংকটে তার সাহায্য ভিক্ষা করতে চাইতে পারি না। সংক্ষেপে প্রভু যীশু বলেছেন, আমার নামকে আমি তোমায় দিচ্ছি। তোমার জীবনে যা কিছু কাজ তুমি সম্পাদন করতে চাও, তা তুমি চাও আমার নামে, চাইতে বিরত হও না, তুমি তা পাবেই। চুক্তির এই একটি প্রতিশ্রুতি আপনার সমস্ত প্রয়োজন পূরণ করবে। তিনি শিষ্যদের জন্য এক স্থান প্রস্তুত করেছেন যেখানে তারা তার সঙ্গে বসে বাস করবেন। তিনি শিষ্যদের জন্য এক স্থান প্রস্তুত করছেন যেখানে তারা তার সঙ্গে বসবাস করবেন। প্রভু যীশু তাদের বলেছিলেন, আমার পিতার আবাসে বহু কক্ষ আছে, যদি না থাকতো আমি তোমাদের জানাতাম। তোমাদের জন্য আমি সেখানে স্থান প্রস্তুত করতে যাচ্ছি। জন 14 অধ্যায় 2 পদ। পুরাতন চুক্তির অধীনে ঈশ্বর ইসরায়েলীয়দের উত্তরাধিকার রূপে কনান দেশ দিয়েছিলেন। পুরাতন চুক্তির অধীনে ঈশ্বর ইসরায়েলীয়দের উত্তরাধিকার রূপে কনান দেশ দিয়েছিলেন। নবচুক্তির অধীনে ঈশ্বর আমাদের দিয়েছেন স্বর্গীয় নগর, নতুন জেরুজালেম। নবচুক্তির অধীনে ঈশ্বর আমাদের দিয়েছেন স্বর্গীয় নগর, নতুন জেরুজালেম। সেখানে তার সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ হবে। সেখানে আমরা তার সঙ্গে চিরকাল ধরে বাস করব। তিনি আবার আসবেন, তিনি আবার আসবেন। তিনি বলেছিলেন, সেখানে গিয়ে আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করব। আমি আবার আসব আর তোমাদের আমার কাছে নিয়ে যাব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানেই থাকো। জন 14 অধ্যায় 3 পদ। প্রভু যীশু প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি আবার আসব। পুরাতন চুক্তির অধীনে ইসরায়েলীয়রা শত্রুদের কবল থেকে নিজেদের উদ্ধারের জন্য এবং পূর্ব মহিমায় প্রতিষ্ঠার জন্য এক মসিহের অপেক্ষায় ছিল। তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়েছিল, তাই প্রথমবার তিনি যখন এলেন তারা তাকে গ্রহণ করল না। নবচুক্তির অধীনে আমরা তার পুনরাগমনের প্রতিশ্রুতি লাভ করেছি। তিনি আমাদের তার কাছে নিয়ে যাবেন। নবচুক্তির অধীনে এখন আমরা এই সমস্ত এবং আরও অনেক প্রতিশ্রুতির অধিকারী হয়েছি। ঈশ্বর যে উদ্দেশ্যে আমাদের সঙ্গে চিরস্থায়ী চুক্তি স্থাপন করতে চেয়েছিলেন তার কোনো পরিবর্তন হয়নি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আমি তাহাদের সহিত এই নিত্যস্থায়ী নিয়ম স্থির করিব যে তাহাদের প্রতি কখনো বিমুখ হইব না, তাহাদের মঙ্গল করিব এবং তারা যেন পরিত্যাগ না করে, এই জন্য আমার প্রতি ভয় তাহাদের অন্তরে স্থাপন করিব। তাহাদের মঙ্গলার্থে আমি তাহাদের বিষয়ে আনন্দ করিব এবং বিশ্বস্ততায় সর্বান্তকরণের ও সমস্ত প্রাণের সহিত তাহাদিগকে এই দেশে রোপণ করিব। আমি যেমন এই লোকদের উপরে এই সমস্ত অমঙ্গল আনিয়াছি, তেমনি তাহাদের নিকট যে সমস্ত মঙ্গল প্রতিষ্ঠা করিয়াছি সেই সমস্ত আনিব। জিরমীয় 32 অধ্যায় 40 থেকে 42 পদ। জয় যিশু।